হ্যালো স্টুডেন্টস, মন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত। স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি। যারা ক্লাস 11-এ পড়ো এবং ফার্স্ট সেমিস্টার, সামনে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা, তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, প্রায় 100টার মতো। এখান থেকেই তোমাদের সব কমন আসবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব দিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা সারাটা বই খুঁটে খুঁটে পড়বে, যেহেতু এমসিকিউ প্রশ্ন আসে তোমাদের, তাই বইটা খুঁটে পড়াই ভালো। আর তার থেকেও আমি কিছু বাছাই করে প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে আমার কোচিং সেন্টার যারা পড়াশোনা করে, তাদের প্রথম চ্যাপ্টারটা সবেমাত্র শেষ হয়েছে। ওদের জন্য একটা মক টেস্ট পরীক্ষা নেব আমি, সেই টেস্টের কোশ্চেনটাও তোমাদের দেবো। তো আজ কিছু কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, তোমরা খাতা লিখে নাও। প্রায় 100টার মতো এমসিকিউ, তার পরবর্তীতে আবার দেবো, চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউ পাবে। তো প্রথমেই কোশ্চেনটা লিখে নাও। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড স্টোন। অর্থাৎ তোমাদের 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা তোমাদের টিক মার্ক দিতে হবে। তো আমি একটা করে অপশনই বলছি, যেটা রাইট সেটাই বলছি। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড স্টোন। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, এই উক্তিটি করেন ডেভিড স্টোন। তারপর নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে? মেকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কথাটি কে বলেছেন? ম্যাকেনজি। রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? রাষ্ট্র ও সরকার। কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? 1701 খ্রিস্টাব্দে। সফিস্ট দার্শনিকগণ কোন দেশের চিন্তাবিদ ছিলেন? গ্রিসের। কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়? 1688 খ্রিস্টাব্দে। পলিটিক্স শব্দটি কটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে? 3টি গ্রিক শব্দ থেকে। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে। রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? ব্যবহারিক দিক। তারপর রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে প্রথমে কোথায়? উত্তরটা হবে প্রাচীন গ্রীসে। প্রাচীন গ্রীসের সফিস্টরা ছিলেন চিন্তাবিদ। অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক ছিলেন? 4র্থ শতাব্দীর। কার মতে রাষ্ট্রবিজ্ঞান কর্তৃত্বমূলক সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার বিশ্লেষণ করে? স্টোনের মতে। কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা? লক। প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে? ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? অসম্পূর্ণ বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকের আন্দোলন? 20 শতকের। রাষ্ট্রবিজ্ঞান কি নয়? মূল্যমান নিরপেক্ষ নয়। রাষ্ট্র দর্শন রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? তত্ত্বগত দিক। মানুষ রাজনৈতিক প্রাণী, এই কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল। আচরণবাদী তাত্ত্বিকেরা কিসের উপর গুরুত্ব আরোপ করেন? ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের উপর। তারপরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে, এই অভিমতটি কার? সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে। আচরণবাদের উদ্ভব কবে হয়েছে? 20 শতাব্দীর প্রথমার্ধে। রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, উক্তিটি কার? ডেভিড স্টোনের। তারপরে যাচ্ছি, রাজনীতি হল সমাজের প্রতিরূপ, কে মনে করেন? স্টোন মনে করেন।
সিস্টেমেটিক পলিটিক্স বইটির লেখককে? কাটলিন। তারপর লেখো নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তাকে? J.M. বুকানন। সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি, এই অভিমতটি কার? অ্যালান বলের। ল অফ কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতাকে? A.V. ডাইসি। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তাকে? লক। পলিটিক্স শব্দটির উদ্ভব কোন দেশ থেকে? গ্রিক দেশ থেকে। প্লেটো ও অ্যারিস্টটল রাজনীতি নিয়ে আলোচনা কবে থেকে শুরু করেছিলেন? আজ থেকে প্রায় 2500 বছর আগে। রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, অভিমতটি কার বা কাদের? দেখতে পারো মার্ক্সবাদীদের। লেনিনের মতে রাজনীতি কিসের ঘনীভূত প্রকাশ? অর্থনীতির। কিসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়? উদারনীতিবাদের পরিপ্রেক্ষিতে। নয়া উদারনীতিবাদ রাজনীতির কেন্দ্রবিন্দু হিসাবে কাকে আলোচ্য করে তোলে? ব্যক্তিকে। সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র তত্ত্বের প্রচারককে? রবার্ট নোজিক। যাচ্ছি পরের প্রশ্নে। উদারনীতিবাদ কিসে বিশ্বাস করে? শ্রেণী সমন্বয়ে। উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তাকে? লক। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? লর্ড ব্রাইস। চার্চ ও রাষ্ট্রশক্তির বিরোধ দেখা দেয় কোন যুগে? মধ্যযুগে। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? আর্থার বেন্টলি। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? গ্রাহাম ওয়ালস। রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম কে শুরু করেন? অ্যারিস্টটল। তারপরে প্রশ্ন, হিতবাদী তত্ত্বের মূল কথা কি? সর্বাধিক সুখ। জন লক কোন পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করেছিলেন? অভিজ্ঞতাবাদী পদ্ধতিতে। মূল্যমান নিরপেক্ষ আলোচনা কি? সম্পূর্ণ নিরপেক্ষভাবে আলোচনা। সংখ্যায়ন কি? সংখ্যায় প্রকাশ করা। সুসংবদ্ধ জ্ঞান কিভাবে লাভ করা যায়? পর্যবেক্ষণ, পরীক্ষণ ও অভিজ্ঞতা দ্বারা। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না কেন? রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় সর্বত্র পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না বলে। প্রাচীন বিশ্বে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র ছিল। সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন? টিউটনগণ। মার্ক্সীয় দার্শনিকদের আসল বক্তব্য কি? সমাজের শ্রেণী বৈষম্য অবশ্যম্ভাবী। তারপরে যাচ্ছি প্রশ্নতে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা কারা বলেন? মার্ক্সবাদী দার্শনিকগণ বলেন। অ্যারিস্টটল কোন গ্রন্থটির রচয়িতা? পলিটিক্স। প্লেটো কোন গ্রন্থটির রচয়িতা? রিপাবলিক। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই গ্রন্থগুলো একটা গ্রন্থ আসবেই তোমাদের, একটা নয় 3-4টে গ্রন্থের নাম আসবে তোমাদের। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উত্তরটি কার? ব্লুমস্টল। এটাও খুব ইম্পর্টেন্ট। রাফালের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাষ্ট্র। তারপরে আছি, কার মতে রাষ্ট্রবিজ্ঞান সমস্ত মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে? অ্যালান বলের মতে। অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন কে? ম্যাক্সি। সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপিত করেছিলেন কে? যা বোদা।
কে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা? টমাস হবস। রুশো কোন সার্বভৌমিকতার জন্মদাতা? জনগণের। জন লক সামাজিক চুক্তি মতবাদকে কোন পদ্ধতি অনুসরণ করে আলোচনা করেছিলেন? অভিজ্ঞতাবাদী পদ্ধতি। রুশোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদানটি হল সাধারণ ইচ্ছা। কে চিরাচরিত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন? জন স্টুয়ার্ট মিল। বিংশ শতাব্দীর 50-এর দশকটি কার সমযোগ ছিল? আচরণবাদের। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্কস। কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা? লেনিন। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছিলেন? গার্নার। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? লেসলি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। এটা আগে একবার বলেছি, আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। তারপর আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? মেকিয়াভেলিকে বলা হয়। তারপর আছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন মেকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার। র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হল রাষ্ট্রবিজ্ঞান। তারপর তারপরে প্রশ্ন, যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় ভগবান না হয় পশু। উক্তিটি অ্যারিস্টটলের। মানুষ রাজনৈতিক জীব এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হলেন টমাস হবস। রাজনীতি হল একটি সার্বজনীন কার্যকলাপ, কোন নৈতিক নির্দেশ নয়, কথাটি বলেছেন অ্যালান বোল। রাজনীতি হল জনগণের সমস্যা প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি, বলেছেন গার্নার। রাজনীতি হল সমাজের প্রতিরূপ, কথাটি বলেছেন মিলার। যেখানে রাজনীতি সেখানেই বিরোধ, উক্তিটি ওয়াসবি। রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান, বলেছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, কথাটি বলেছেন সিলি। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সুসংবদ্ধ ও শিক্ষা প্রদানযোগ্য, কথাটি বলেছেন বার্কার। রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন ডেভিড স্টোন। তো স্টুডেন্ট, আজ অনেক এমসিকিউ তোমাদের লিখিয়ে ফেললাম, সেটা প্রথম চ্যাপ্টার থেকে। আরও প্রথম চ্যাপ্টার থেকে আরও কিছু কোশ্চেন দেবো, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা, পরবর্তীতে আরও দেবো। তো আজ এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেশি করে শেয়ার করবে, কোনো জানার থাকলে কমেন্টস করবে। তো আজ এখানে রাখছি।